ছাত্র ভর্তি করা হয়। সে সময় আমরা মোট শিক্ষার্থী ছিলাম 12 জন। 12 জনের মধ্যে আমরা 6 জন 1965 সালে নির্বাচনী পরীক্ষায় নির্বাচিত হয়ে নাটোর কেন্দ্রে এসএসসি পরীক্ষা দেই। কিন্তু আমরা নিবন্ধনকৃত ছাত্র হলাম সেন্ট লুইজে, পড়াশোনা করেছি এখানে। আমাদের যেসব শিক্ষক মণ্ডলী ছিলেন ওনারাও খুব আন্তরিকতার সাথে আমাদেরকে পাঠদান করেছেন এবং আমরা 6 জন পরীক্ষা দিয়ে 1966 সালে এসএসসি পরীক্ষায় 6 জনই কৃতকার্য হয়েছিলাম। আমি এবং আমার এক সহপাঠী হীরেন্দ্রনাথ দাস এই বিদ্যালয়ে আসে 1970 সনে, আমি আসি 1972 সনে শিক্ষকতা পেশা নিয়ে এবং আমার সেই 14 শিক্ষক মণ্ডলীর সাথে দীর্ঘদিন শিক্ষকতা করে 2012-তে এসে আমরা অবসরে যাই। এই বিদ্যালয়টি একাধিকবার নাটোর জেলার মধ্যে সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গৌরব অর্জন করেছে এবং এই এলাকায় অত্র বিদ্যালয়ের একটা সুনাম রয়েছে। আমি এই বিদ্যালয়ে শিক্ষক হিসেবে এবং প্রাক্তন ছাত্র হিসেবে এই বিদ্যালয়ের উত্তরোত্তর উন্নতি কামনা করি। এটি শিক্ষক মিলনায়তন। ক্লাসের ফাঁকে শিক্ষকরা যখন অবসরে থাকেন, শিক্ষার ব্যাপারে বিভিন্ন বিষয়ে তারা আলাপ আলোচনায় মেতে ওঠেন। আমরা হারিয়েছি যাদের, বর্তমানে যারা অবসরে আছেন, দেশকে ভালোবেসে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে অনিল পিউরিফিকেশন ও আন্তন বিশ্বাস বীরত্বের সাথে শহীদ হন। তাছাড়াও এই স্কুলেরই ছাত্রদের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধে বনপাড়া অঞ্চলের মুক্তিবাহিনী গঠিত হয় এবং যুদ্ধ পরিচালিত হয়। তাদের মধ্যে জনাব আবুল হাশিম ভুইয়া, জনাব মুজিবুর রহমান ও মিস্টার উইলিয়াম অতুল কুলেন্তনু অন্যতম। যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা, যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা, যার নদী জল ফুলে ফলে মোর সনো আঁকা, যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা, যে দেশের নীলম্বরে মন মেলছে পাখা, সারাটি জনম সে মাটির দানে বক্ষ ভরি। 2010 সালে রাজশাহী শিক্ষা বোর্ডে অত্র বিদ্যালয়টি এসএসসি পরীক্ষায় ফলাফলের ভিত্তিতে নাটোর জেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হওয়ার গৌরব অর্জন করে। 1967 সাল হতে 2013 সাল পর্যন্ত অত্র বিদ্যালয় হতে মোট 5357 জন ছাত্রছাত্রী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে এবং 4572 জন উত্তীর্ণ হয়। পাশের হার 85.34%। 2010 সাল হতে 2012 সাল পর্যন্ত জেএসসি পরীক্ষায় মোট 797 জন পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হয় 747 জন। পাশের হার 93.92%। উল্লেখ্য যে দীর্ঘ 50 বছরে মোট 10 বার এসএসসি পরীক্ষার শতভাগ পাশ করেছে।
এটি বিদ্যালয়ের পিছনের অংশে অবস্থিত সাইকেল রাখার স্থান। এটি ছাত্রদের ছাত্রাবাস এবং এটি ছাত্রীদের ছাত্রীনিবাস, যেখানে খ্রিস্টান ও আদিবাসী ছাত্রছাত্রী থেকে লেখাপড়া করতে পারে। সিলেবাস অনুসারে পাঠদান ছাড়াও ক্রীড়া অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, শরীরচর্চা, স্কাউটিং, স্থানীয় ও জাতীয় প্রতিযোগিতায় অংশ নেয়া, যেমন খেলাধুলা, বিতর্কানুষ্ঠান, সঙ্গীত, নৃত্য, শিল্প ইত্যাদিতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে আসছে এই বিদ্যাপীঠ। আমি অত্র বিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র হিসাবে গোল্ডেন জুবলি অনুষ্ঠিত হতে যাচ্ছে শুনে খুবই আনন্দিত এবং এর সর্বোচ্চ সফলতা কামনা করছি। এই স্কুল আসলে কতটুকু জাতিকে দিতে পেরেছে এই ব্যাপারে আমরা আরও বেশি উৎসাহিত হব। আমাদের যারা পরবর্তী প্রজন্ম আছে তাদেরকে উৎসাহিত করবার জন্যই এই অনুষ্ঠান। আমি মোহাম্মদ খলিলুর রহমান, আমার বাড়ি এখানেই। আমাদের এলাকার সর্বোচ্চ সেরা শিক্ষা প্রতিষ্ঠান সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয়। যদিও আমার সৌভাগ্য হয়নি এই উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করার, আমাদের নাটোর জেলার মধ্যে সেরা শিক্ষা প্রতিষ্ঠান সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয়। 50 বছর পূর্তি অনুষ্ঠানে সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয়ের সার্বিক সাফল্য কামনা করছি। সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয় 50 বছর পূর্তি হতে চলেছে। এখান থেকে আমার 2 ছেলে লেখাপড়া শিখেছে। বড়টা 99 সালে এসএসসি পাস এবং আমার ছোট ছেলে 2006 সালে এসএসসি পাস করেছে। তো আমি কামনা করি এই স্কুল আরও উন্নতি হোক, 100 বছর পূর্তি আরও উন্নতি হোক, আরও বহু ছেলেপেলে এই ধরনের শিক্ষা অর্জন করুক, এটাই আমি চাই। হ্যাঁ, সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয় নাটোর জেলার মধ্যে অন্যতম একটা শ্রেষ্ঠ উচ্চ বিদ্যালয়, যেটা এই এলাকার হতদরিদ্র নিগৃহীত মানুষের, পিছিয়ে পড়া মানুষের শিক্ষার জন্য একটা অনন্য ভূমিকা পালন করেছে। আর আমি ধন্যবাদ জানাই তাদেরকে যারা এই প্রতিষ্ঠানের সূচনা লগ্নে একটি স্কুল এখানে করার জন্য ভূমিকা রেখেছেন। আমি আবহাওয়া মোস্তফা কামাল, সাবেক চেয়ারম্যান 1 নং জোয়ার ইউনিয়ন পরিষদ। আমি গর্বিত, আমি মিশন স্কুলের ছাত্র ছিলাম, এখান থেকে লেখাপড়া করেছি। তো এই অঞ্চলে মিশনারি স্কুল যদি না হতো তাহলে আলোকিত জীবন গড়া অত্যন্ত কঠিন হতো। আর সবার দীর্ঘায়ু কামনা করছি, যেন সুন্দর সফলভাবে এই রজত জয়ন্তীটা সবাই
পালন করতে পারে এবং সুন্দরভাবে প্রতিষ্ঠিত হয়। আমার ছোট ভাই মোহাম্মদ আবেদ আলী সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয় হতে 1978 সালে এসএসসি পাশ করে। সে সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয়ের রজত জয়ন্তী ও পূর্ণমিলনী অনুষ্ঠানে ঢাকায় অবস্থান করে মুখ্য ভূমিকা পালন করছে। আমরা তার জন্য দোয়া করব এবং সকলের কাছে দোয়া করছি যাতে সে দীর্ঘজীবী হয় এবং জনকল্যাণমূলক কাজ করতে পারে। সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয়ের 50 বছর পূর্তিতে সুবর্ণ জয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠানে সবাইকে আমার সশ্রদ্ধ সালাম ও অভিনন্দন জানাই। আমি মোহাম্মদ মহিবুর রহমান, সাবেক চেয়ারম্যান মাঝগাঁও ইউনিয়ন পরিষদ। আমি এই স্কুলের ছাত্র এবং আগামীতে এই স্কুল এই এলাকা সহ আমাদের জেলায় এবং উত্তরবঙ্গে অবদান রাখবে বলে আমি আশা পোষণ করছি।